দাবাড়ি কি আছে রে? মিলাদের কিশোরী পেগেটি, মিলাদের কিশোরী পেগেটি, এক মরা লুকান্তরে মিলাদের কিশোরী পেগেটি। এভাবে অনুষ্ঠান করলে হবে না। আমাদের জাতি হবে মৌলভী সাহেবের কাছে আর মাতুব্বারের কাছে। তোমরা কি কর? ঠিক কথা কয়েছে। যতক্ষণ আমাদের নামে না মানা হবে ততদিন আমরা অন্বেষণ করবো। ঠিক মাতুব্বারের কাছে চলবে না, চলবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাতুব্বার, এনে কি মিলাদ মাহফিল পড়তো না তোমার নিয়ে আইছি? এনে আমাদের অন্বেষণ করতেছে, সেই অন্বেষণটাকে পূরণ করো। আগে দাবি দেওয়া সব মানো, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ো। 100 টাকা দেওয়া লাগে দেবো না। মাদবর সাহেব, খাবার দাবারের কোনো ব্যবস্থা আছে নাকি? আমি এবার পোল্ট্রি ছাড়া খাই না। তোমার তো খালি খাওয়া, এদিকে অশান্তি, সকাল সন্ধ্যা বিক্ষোভ মিছিল তো করতে যা, তুমি আবার এই খাবার টেনে নিয়ে আসলে এর ভিতর আসল ফুসুর করো কে? আমার কিন্তু গায়ে জ্বালাবাই দিয়েছে, আগে আমার সমাধান করো, না হলে কিন্তু এই রক্তে বন্যা বইয়ে যাবে। কিসের অন্বেষণ খুলে বলো। বুঝতেছো না, মসজিদ মৌকে গিয়েছিলে আজকে? ও মাতুব্বার, তুমি কি জানো নাকি আমার যে অধিকার একটা অনুষ্ঠান আছে বিয়ের? তোমার অনুষ্ঠান ওই পোলাপান যদি করে পাওয়া যাবে না, আর তুমি এনে অনুষ্ঠানই করতে যাও। তোমার দাবি দাবা কি আগে কও তো শুনি, তারপরে। ভাইরা আমার, আজ আমার বাড়ি ঘর নেই, আজ বাড়ি নেই, আমার বাড়ি 3 দিন খাবার নেই। মাতুব্বার ভালো করে শোনো, আমি বুধবারের দিন শুনেছি শুধু ওই বাড়ি খাওয়া, ভাতে আর খাওয়া। আমার 3 দিন আমার বিবি বাচ্চা অন্বেষণ করতেছে, আমি নিজেই পেটে পাথর বাজি রয়েছি। এই খাওয়া আজকে খাবার গেছি জুম্মাবাদ, তাই তো? কি কোস কথা? জুম্মাবাদ খাবার গেছি। দেখি যে ছাগলের লাদির মতো ইতুটুক করে প্যাকেট করে দিতেছে। তুমি কও ওদের লি কান না রাখো, আমার তো গাঁর ভিতর টকবক করতেছে। মিলাদের খিচুড়ি প্যাকেট, মিলাদের খিচুড়ি প্যাকেট, ওই তো বডি কি আছে রে? এই আহা, তোরা বসো। থামো থামো থামো, তুমি থামো 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 থামো। তোমার আমি এই 4-5 কাজ আপনি জানেন, এই মসজিদে সেই ফাতেহার দাওয়াত ওই কিসের আমার পেট পর্যন্ত আমরা আসে নাই, ফেলাতেছি মাইটের ভিতর চলে গেছে। আবার ওই খিচেড়ি সলভ করলে খুঁজেছি, তারপরে খিচেড়ি পাই নাই জানো, একটু পেট করবে। শান্ত শান্ত মাতুব্বার, তোমার কাছে বিচার হলে মাতুব্বার এর বিহিত না করলে কিন্তু কামড় অন্বেষণ দরকার হয়, হেনে কি আমদ পর্যন্ত কাটা দেবো, তাও এর একটা সুষ্ঠু বিচার। তাই তুমি বিচার করবা যে ফাতেহা যদি করো পেট ভরি ভরি খাওয়াতে হবে। এই মসজিদে নিয়ে আসি একটু প্যাকেট করে দিবি, বলে ও পায় নাই, ও পায় নাই, ও পায় নাই, মানুষ হলো 500 টাকা প্যাকেট নিয়ে 100 প্যাকেট। তাহলে এইসব মানুষজন দিবি করতে মিলাদ পড়াতে ফাও দোয়া নিয়ে নিল। হ্যাঁ, আমার কি দোয়া কামে লাগে না? এসব নিলেও সরপাল, ও একজন এসব সরপাল যে দোয়া করছে তুমি জানো। তারপরে আমি মিলাদের ভিতর মুনাজাত ধরে সাহস পাইনি যে খিচুড়ি দেয় কিনা, বারবার পিছনে তাকাইছি খিচুড়ি আছে কিনা। 2টি ড্যাক দিয়ে মনে করছি পেট ভরা মতো হইনি, ওরে কাম হয়নি। এতে 3 দিন নামাজ পড়া যায় না, শুক্রবারে গেছে খাবার নেবে, তাও 1 প্যাকেট পাই না জানো তুমি। পলিথিন আরো পকেটে আছে। আসলে কথা তো ঠিক, তো ওর কথা শুনে তো আমারই চোখ দিয়ে পানি চলে আসে। একজনের খাবার দিয়ে যদি তৃপ্তি মতো খাবার না দেয়, হুজুর আমি তো এসব বললি পরে আবার কবে যে মাতবার মনে হয় খাওয়ার জন্য এসবই করে। তো বিচারটা আপনার পা থাকলো, আপনি দক্ষিণাটাই করে দেবেন, যাতে ভবিষ্যতে এই যে সব ছোট ছোট বুড়াবান এরা যাতে খাবার দেয় তৃপ্তি মতো না খায় ফেরত না আসে। সর্বনাশ, নাউযুবিল্লাহ। এইসব পাপিষ্ঠ কাম যারা করে তাদেরকে বাজার বন্ধ গাইডে পাথর নিক্ষেপ করে মারি দাওগে। তাই করা লাগবে, চলো।